وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين أو كما قال النبي عليه الصلاة والسلام الصلاة مفتاح الجنة وقال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وفي جسد محمد في الأجسام وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا
والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله تعالى বলেন يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين আল্লাহ তাআলা যে বলছেন আমাকে ভয় করার মতো করো। এখন ভয় কিভাবে করব, আমরা ভয় কিভাবে করব এটাও জানি না। আজকে দেখেন আমরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করি যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, আপনার ছেলে সন্তান আছে কিন্তু আমরা আপনার একটা ছেলে ভালো আর একটা একটু দুর্বল, আমরা চিন্তা করি যে এই দুর্বল ছেলেটাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করার জন্য এই জন্য আমরা অনেকে ওই দুর্বল ছেলেটাকে কি করি এতিমখানা আইনা দিয়ে দেই, বা দ্বীনি লাইন যে মাদ্রাসাগুলিতে শিখায় দ্বীনি শিক্ষা শিখায় আমরা অনেকেই এই মাদ্রাসাগুলোতে দুর্বল ছেলেটাকে আইনা দিয়ে দেয়। আর যে ছেলেটা ভালো ওই ছেলেটাকে কি করি কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে পড়াই। তাহলে আমরা চিন্তা করেন আল্লাহ তাআলাকে কেমন ভয় করি। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভয় করার মতো করো। তাইলে আমরা দুর্বল ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে কি বুঝাতে চাইছিলাম, যে এটাই বুঝাতে চাইছি যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। আর যদি ভয় করার মতো করতাম তাহলে ওই ভালো ছেলেটাকে না দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতাম। আল্লাহু আকবার। তাইলে একটা বিষয় চিন্তা করার দরকার, এ বৃদ্ধ বাবাজিরা, ও বৃদ্ধ আম্মা জানেরা, আজ আমরা দুনিয়ার শিক্ষার জন্য এত পাগল হয়ে গেলাম। চিন্তা করি যে আমার একটা ছেলে যদি ব্যারিস্টার হয়, পুলিশ হয়, সেনাবাহিনী হয়, অথচ সরকারি প্রশাসনের কোনো লোক হয়, তাহলে আমার দাম হবে। কিন্তু না না না, এই দুনিয়ার লোভে পড়লে কিচ্ছু হবে না, পরকাল ধ্বংস হয়ে যাবে কিন্তু কিচ্ছু হবে না। এই দুনিয়াও পাবা না, আখিরাতের জন্য কিছু করতে পারলা না। এর বৃদ্ধ বাবাজি, এমন একটা সন্তান কি আপনি তৈরি করতে পারছেন? এমন একটা সন্তান কি আপনি আল্লাহওয়ালা বানাইতে পারছেন? যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জানাজার ইমামতি করবে, কিন্তু না না না, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা পড়ানোর মতো আপনার কোনো সন্তান নাই, আপনার কোনো কিছু নাই, কিন্তু আপনি আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না। এটার দ্বারা বোঝা যায় আপনি বাবা নাও, বাবা নামের কলঙ্ক। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যে ভালো ছেলেটা, এই ভালো ছেলেটাকে যে মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসাগুলোতে দেওয়ার জন্য। আজকে আমরা চিন্তা করতেছি যে ওই ছেলেটাকে কি করে
যে ছেলেটা দুর্বল ওই ছেলেটাকে আমরা এতিমখানায় দিয়ে দেই বা মাদ্রাসায় দিয়ে দেই, আর ভালো ছেলেটাকে সরকারি লাইনের মাদ্রাসায় দিয়ে দেই। তাহলে চিন্তা করার দরকার, আমরা মুসলমান হওয়ার পরেও আজ আল্লাহ তাআলাকে ভয় করতে পারতেছি না। আর আল্লাহ তাআলাকে যদি ভয় করতেন তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতেন। এমনও আছে যে একটা পুরা ফ্যামিলির ভিতরে পুরা ফ্যামিলির সব লোকগুলো আপনার দ্বীনি শিক্ষায় শিক্ষিত, আর আপনি বাবা হয়েও আপনার ঘরে একজন সন্তান নাই দ্বীনি লাইনে শিক্ষিত। আপনি মারা যাওয়ার পর আপনার জন্য একজন সন্তানও রেখে যান নাই যে আপনার জন্য আপনার জানাজার নামাজ পড়াবে, তাহলে আপনি বাবা না, বাবা নাও, বাবা নামের কলঙ্ক, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনি লাইনে শিক্ষিত করার তৌফিক দান করুন।